কথা ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই গুহবাড়ির সকলে জুনি এবং অঙ্কিতের সাথে ভিডিও কলে কথা বলছে। অগ্নি বলে, আর কত কথা বলবে, এবার ফোনটা আমাকে দাও, আমি একটু কথা বলি। এরপর অগ্নি ফোনটা নিয়ে নেয় এবং অঙ্কিতকে বলে, আর কতদিন বাইরে থাকবে, এবার চলে এসো। অঙ্কিত বলে, আমরা কালকেই ফিরছি। কথা শুনে তো কথাগুলি অনেক খুশি হয়ে যায় এবং সে সব আয়োজন করার জন্য চলে যায়। এরপর অগ্নি বাচ্চাটাকে দেখে আদর করে এবং মনে মনে বলে, সত্যিটা তো কেউ জানে না। পরবর্তী সিনে আমরা দেখতে পাই বাড়ির বড়রা সব আয়োজন করছে অঙ্কিত এবং জুনি আসার জন্য। অন্যদিকে অগ্নি বাচ্চাটাকে কোলে নিয়েছিল, তখন সে কোলে হিসু করে দেয়। এরপর সে বাচ্চাটাকে কথার কাছে দিয়ে চেঞ্জ করার জন্য যায়। এরপর অগ্নি এবং প্রত্যয়ের কথোপকথন দেখানো হয়। অগ্নি বলে, আমরা যা প্ল্যান করছি ঠিক মতোই হবে তো মনে হচ্ছে। প্রত্যয় বলে, চিন্তা করিস না, সব ঠিকঠাক হবে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই লেখা কথাকে সাথে নিয়ে এসে তার মাকে বলছে কোনো কথাই শুনছে না, সে একা একা সমস্ত রান্না শেষ করে ফেলেছে। এরপর কর্তাদাদু বলে, ভালোই তো, আজ জমিয়ে খাওয়া দাওয়া হবে। এরই মধ্যে জুনি এবং অঙ্কিত তাদের বাচ্চাকে নিয়ে বাড়িতে চলে আসে। বাচ্চাকে দেখে তো সকলে অনেক খুশি হয়ে যায়। এরপর সেখানে অগ্নিও চলে আসে এবং সেই বাচ্চাটাকে কোলে নিয়ে আদর করতে থাকে। অগ্নি বাচ্চাটাকে বলে, কতদিন পর তোমায় দেখলাম। অগ্নি যখন বাচ্চাটার সাথে কথা বলছিল তখন কথাগুলি তাকে দেখে ফেলে। এরপর সেখানে লেখা চলে আসে এবং অগ্নিকে জিজ্ঞেস করে, কতদিন পর দেখলি মানে? এই তো মাত্র আমরা কালকে জানতে পারলাম। অগ্নি বলে, কদিন তো একা একাই বড় হয়েছে, তাই বললাম আর কি। এরপর কথা বাচ্চাটাকে কোলে নেয় এবং আদর করতে থাকে। কথা বাচ্চাটাকে বলে, এতক্ষণ তো কাঁদছিলে, আমার কোলে এসে কান্না থেমে গেল। অন্যদিকে লেখা জুনিকে জিজ্ঞেস করে, 5 মাস হয়ে গেছে, তারপরও তুমি কিছু বুঝতে পারোনি? ঋতুপর্ণা বলে, ও তো এরকমই। জুনি বলে, আমি কিছু বুঝতে পারিনি ঠিকভাবে। এরপর পরিবারের সকলে মিলে ফ্যামিলি ফটো তোলে। পরবর্তী সিনে কথা তার বাচ্চাটাকে নিয়ে ঘরে বসেছিল, ঠিক সেই সময় সেখানে জুনি তার বাচ্চাকে নিয়ে চলে আসে। কথা বলে, দুজনকে দেখতে একদম যমজের মতো লাগছে। জুনি বলে, প্রায় তো একই সময় জন্ম দুইজনের। কথা শুনে কথা অবাক হয়ে বলে, একই সময় জন্ম মানে? জুনি বলে, কয়েক মাসেরই তো তফাৎ, তাই বললাম। জুনি মনে মনে বলে, তুই চিন্তা করিস না কথা, আমি তোর সন্তানকে তোর মতোই আগলে রাখবো আর সবসময় তোর কাছাকাছি রাখবো। এরপর সেখানে অগ্নির কাকা চলে আসে এবং বাচ্চাদের সাথে খেলা করতে থাকে ও তাদের ছবি তোলে। শেষ সিনে বাচ্চারা হাঁটা শিখে এবং বেশ কয়েক বছর পিছিয়ে তাদের বড় হওয়ার দৃশ্য দেখানো হয়। তারা দুই বোন একে অপরকে জড়িয়ে ধরে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।